থেকে দড়ি যাই এইভাবে ছুরি দিয়ে গলায় রুমাই দিয়েছে, বুঝেছেন? রক্তশাহী যেরকম খাসি যাবে কারা আরাম করে ছুটি পড়ে যাচ্ছে। মেহেরপুরের গাংনী উপজেলার জালসুকা গ্রামে উমেদুল ইসলাম নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার সাফায়েত হোসেনের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে জালসুকা গ্রামের উত্তরপাড়ার মাঠে এই ঘটনা ঘটে। আহত উমেদুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে এবং অভিযুক্ত সাফায়েত হোসেন একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান উমেদুল ইসলামকে কৌশলে বাড়ির পাশ থেকে ডেকে মাঠে নিয়ে যায় সাফায়েত। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় আহত অবস্থায় উমেদুল কোনো মতে পালিয়ে এসে স্থানীয়দের ঘটনার কথা জানান। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাকে। ওটা দিনে সাফায়েত আমাকে জবাইকে ফেলেছে এ কথাটা বললে মাঝিরা উইটে দেখছে যে হাঁক আছে, ও আসি এখন নলিরা বুঝি রেখেছে রাইকে ও কানছে। এটা আমার এখন চেতন হয়ে দেখছে যে মাঝ ভাই কানছে, উইটি শাকুন বলছে সাজ ভাই আমি জবাইকে ফেলেছি। এবার শাকুন দেখছি রক্তশাহী যেরকম খাসি যাবে কারা আরাম করে ছুটি পড়ে যাচ্ছে। ওইটা দেখি তারা 6 ভাই ছিল, গুছি ধানেকে তুলে দিচ্ছে, তারা কুষ্টায় নিচে লিখেছে। 11:30 দেখ শুনছি যে সাফায়েত মারিছে উমিদুলকে, এটা কুলতলা দবড়ি দেয় কুপাইছে। আমার তখন দোকানের ভিতরে আমি ছিলাম, বলেছে যে দোকান থেকে কেবল আসলাম, তো বলছে যে চলো মামা একটু হাওয়া খাই আসি কি। তখন হাওয়া খাইতে যাওয়ার কথা বলি ওকে নিয়ে চলে গেছে, বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। যার পরে ওকে ওই দোকানে থেকে ওকে যে কমনে নিয়ে গেছে সেটা আমরাও জানিনি। আর ওকে যে কমনে নিয়ে গেছে নিয়ে যাই যে ওই দোপে নিয়ে যাই এইভাবে কাটাকাটি হয়েছে। আর ওই ছেলের পরনে ছিল হাফ প্যান্ট, লুঙ্গি গুটানো, মাথায় গামছা বান্ধা দিয়ে ওই ছুরি ছিল ওর কাছে। ওই নিয়ে যাই বলিছে যে মামা তুমি হাঁটো আমি আসছি। আর ও সামনে চলে যাইতে আর ও পেছন থেকে দড়ি যাই এইভাবে ছুরি দিয়ে গলায় রুমাই দিয়েছে, বুঝেছেন? এ ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টাও চলছে।